দর্শক, যাত্রা শুরু হয়ে গেল কানাইপুর ব্রিজের উপর থেকে। আমরা এই যে কানাইপুর ব্রিজ ক্রস করলাম, পার হয়ে আমরা চলে যাব একেবারে মাঝকান্দিতে। এখান থেকে কত কিলো হবে? সর্বোচ্চ 5-6 কিলোমিটারের মতো হতে পারে আর কি। তো যাই হোক, তবু 5 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা যেতে যেতে আমরা কি দেখি সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। একই সাথে কত মিনিট সময় লাগলো সেটিও দেখার চেষ্টা করব, যে আসলে কত সময় লাগে এখান থেকে যেতে। রাস্তাটা কিছুটা সংস্কার হয়েছে, যে কারণে এখন বেশ বাইক বলি বা গাড়ি বলি, যাই হোক পরিবহন, যাই হোক যে কোনো পরিবহন চালিয়ে বেশ মজাই পাওয়া যাচ্ছে। আমরা এরই মধ্যে কিন্তু বেশ কিছুটা চলে এসেছি। তো সামনেই কিন্তু আমরা দেখতে পাবো যে হাইওয়ে পুলিশের যে ফাঁড়ি ছিল সেই এলাকার, তো করিমপুর দেখতে পাবো। এই যে একটি ট্রাক দেখলাম ভাঙা, মানে দুর্ঘটনা কবলিত, সেটি রাস্তার পাশে রেখে দেওয়া হয়েছে। আরও একটি দেখলাম, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন হয়তো বা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলছি। 2-4টা গাড়ি টুকটাক, ওই মানে ভ্যান রিক্সা, এগুলো মহাসড়কে চোখে পড়ছে। অথচ যা মহাসড়কে থাকবার কথা নয় সেই জিনিসগুলোই চোখে পড়ছে। এই যে করিমপুর পার হচ্ছি, করিমপুর ডান পাশে এই যে এই জায়গাটায় আগে ফাঁড়ি ছিল আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গা পার হচ্ছি আমরা। কিছু সময়ের মধ্যে কিন্তু করিমপুর ব্রিজে পৌঁছে যাব। করিমপুর ব্রিজ সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে যে এখানে শত্রুকে বধ করেছিল বাঙালির, অর্থাৎ 71 সালে যেদিন 9 ডিসেম্বর, সেদিন যখন পাক বাহিনী এখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, ফিরছিল, তখন কিন্তু এখানে মুক্তিসেনারা অ্যাটাক করে এবং এখানে একজন মুক্তিসেনা মারা যান, নওফেল। এবং এটি কিন্তু ইতিহাসের একটি অংশ। তো সেই এলাকায় ব্যাপক যুদ্ধ হয়েছিল। পরবর্তীতে মিলিটারিরা তারা তাদের যে অন্যান্য আরও যে সমস্ত সৈনিক ছিল তাদেরকে এনে এখানে কিন্তু একদম তছনছ করে ফেলে, বাড়িঘর সব পুড়িয়ে দেয়। আহত মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল আশেপাশে বাড়িতে, যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তার বাড়িতেও কিন্তু হামলার ঘটনা ঘটিয়েছিল তারা, সেটি বলছেন। এই যে হোসেন ফিলিং স্টেশন, মানে এই করিমপুর ব্রিজের ঠিক একটু আগে কিন্তু বাম পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেটি হচ্ছে চাঁদপুর বাজারের দিকে গেছে। যারা এই সড়কে যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই এলাকাটি, এই অঞ্চল চিনেন। তো যাই হোক, আমরা এখনই সেই ঐতিহাসিক সেতু, করিমপুর সেতু, সেটির উপরে আমরা এখন যাব, মানে সেটি পার হব। তো নিশ্চয়ই এই জায়গাটি আসলে, এই ইতিহাসগুলো যাদের জানা তাদের এটি মনে পড়ে, আমারও মনে পড়ে। আমার তো পুরো শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়ে, বলা যায় যে আসলে এমন একটি ইতিহাস সমৃদ্ধ, ইতিহাস সমৃদ্ধ এলাকা এটি। তো যাই হোক, এই জায়গাটা আমরা এখন পার হয়ে যাব। আর এই সেতুটির সাথে একটি মর্মান্তিক ঘটনাও আছে, সেটি হচ্ছে এই সেতুটি পার হওয়ার পরপর এই যে গাড়িটা দেখছেন পার হওয়া, এই যে ঠিক এই জায়গাতে একটি দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ সেতুটি যখন ওপেন করা হয় তার 1 সপ্তাহের মধ্যেই দুর্ঘটনাটা ঘটে, যেখানে বলমারির একজন কৃতি সন্তান, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, শরীফুল ভাই, তিনি কিন্তু পরিবারের প্রায় 7-8 জন, 7 জন সম্ভবত মারা যান। তো তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, যারা মারা গেছেন তাদেরকে বেহেশত যেন নসিব করেন। তো আমরা সেই জায়গা থেকে পার হয়ে এখন চলে যাচ্ছি মল্লিকপুর সামনে। মল্লিকপুরের পরেই কিন্তু কানাইপুর। এরই মধ্যে আমরা 3.5 মিনিট পার করে ফেলেছি, 3 মিনিট 50 সেকেন্ড। আরও হয়তো 1 মিনিট, আমাদের 1 মিনিট লাগবে, আরও 1 মিনিট লাগবে যেতে। সেই তার মানে প্রায় 5 মিনিট লাগবে। যদিও আমি মোটরসাইকেল মাঝারি গতিতে চালাচ্ছি, তো সেটি তাতে 5 মিনিট লাগবে আর কি, 5 মিনিট, তো সেটি খুব বেশি সময় না। যাই হোক, আমরা মল্লিকপুর পার হচ্ছি, কিছু সময়ের মধ্যে মল্লিকপুর বাজার পার হব, তারপরেই কানাইপুর। তো এই সড়কগুলোতে কিন্তু প্রায়শ দুর্ঘটনা ঘটে। এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাতে এখানে একটি বাঁক আছে, সেই বাঁকের এই এলাকাতেই বেশি দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনার কারণ হচ্ছে যে অতিরিক্ত গতির কারণেই বেশি দুর্ঘটনা ঘটে। তাই আমার মনে হয় যে চালক ভাইদের একটু সাবধান থাকা খুব জরুরি। এই যে মল্লিকপুর বাজার, ডান পাশেও মল্লিকপুর স্কুল বাজার। দর্শক, আজকে আমাদের যাত্রা মাঝকান্দি পর্যন্ত প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও আমরা আজকে আসলে এই মল্লিকপুর বাজারের এখানেই শেষ করব আজকের মতো যাত্রা। পরবর্তীতে আবার আমরা হয়তো বা অন্য কোনো দিন ওই কী যেন বলছিলাম, মাঝকান্দি পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বলছি, যারা সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি।